দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, এর আগে যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন। মহাকরণে থাকবেন তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন। আমাদের খাট পালং নিল, মহাকরণে কবে থাকলো কেউ জানে না। আর এখন যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান। সেক্রেটারিয়েটের কোনো চাকরি বাতিল হয়নি, আউটসোর্সিং হয়েছে। কেন হয়েছে, কোথায় হয়েছে, সেটা জানাটা ভীষণ দরকার। নতুন এমএলএ হোস্টেল হয়েছে, বিধায়করা সেই এমএলএ হোস্টেলে যাচ্ছেন। তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয়, সেইগুলির দায়িত্ব কে নেবে? সেখানে কর্মচারীর সংকুলান থেকে হবে। সাময়িক কালের জন্য তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে, পিওরলি টেম্পোরারি বেসিস। আমাদের বিধানসভায় যে 137টা পোস্টে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিল, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বিধানসভায়, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে এখন আমরা শুনছি সেখানে নাকি আউটসোর্সিংয়ের মাধ্যমে কারুর পছন্দের লোক সেখানে নিয়োগ করার জন্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে, পিওরলি টেম্পোরারি বেসিস। ভয়ঙ্কর। আমরা শুরু থেকেই দাবি জানাচ্ছি, এই বিধানসভার মতন এরকম জায়গায় কিংবা কোনো সরকারি দপ্তরে এই সরকারি জায়গায় বেসরকারি আউটসোর্সিংয়ের মাধ্যমে যদি নিয়োগ করতে যান তাহলে কিন্তু গোটা রাজ্যের ব্যাপক আন্দোলন তৈরি হবে। সরকারকে কিন্তু তার জন্য তৈরি থাকতে হবে। আমরা সরকারকে এই প্রশ্নে হুঁশিয়ার দিচ্ছি। দেখছি আমাদের রাজ্যের যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, এর আগে যিনি মুখ্যমন্ত্রী, তিনি রাত্রিবেলা মহাকরণে থাকবেন তার জন্য খাট পালং জিম শুরু করেছিলেন। মহাকরণে থাকবেন তিনি এত কাজ নিয়ে মহাকরণে কাজ করবেন। আমাদের খাট পালং নিল, মহাকরণে কবে থাকলো কেউ জানে না। আর এখন যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মানুষ জানেন না তিনি কবে মহাকরণে যান, তিনি কবে ওনার দপ্তরে গিয়ে বসেন। সমস্ত দপ্তর গুরুত্বপূর্ণ, শিক্ষা স্বাস্থ্যর মতন গুরুত্বপূর্ণ দপ্তর, স্বরাষ্ট্র, সব দপ্তর উনি নিয়ে রেখেছেন। আমরা দেখলাম ওনার সমস্ত দপ্তর ফেল করেছেন। আমরা দাবিও করেছিলাম যে 100তে 0 পাওয়া প্রতিটা দপ্তরের যিনি মাথায় বসে আছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। 100তে 0 পাওয়া, শিক্ষায় ফেল, স্বাস্থ্যে ফেল, স্বরাষ্ট্রতে ফেল, চুরি ছিনতাই এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনের বাড়িঘরে পর্যন্ত হয়। সমস্ত কিছুতে ফেল করা এই মুখ্যমন্ত্রী কোন সময় দেখবেন কোন দপ্তরে 0 পদ, কোন দপ্তরে কি আছেন।